তাহলে শুরু করলাম 6.1 এর নাম্বার 3। সবাই ড্র করে নে। এটা অ্যাপ্রক্স একটা সেমি সার্কেল করে আছে, দেখ সব এগুলো সব ইকুয়াল বলা আছে। হ্যাঁ, সব 10 সেন্টিমিটার করে বলা, সব 10 সেন্টিমিটার পেরিমিটার বার করতে হবে। এখানে কার পেরিমিটার বার করব? এখানে পেরিমিটার মানে হচ্ছে চারদিকে যে বাউন্ডারিটা। ওকে, এই বাউন্ডারিটা আমরা বার করব, চারদিকের বাউন্ডারিটা। বোঝা গেল? এখানে সেমি সার্কেলটা কয়টা সেমি সার্কেল আছে? চারটা সেমি সার্কেল আছে না? চারটা সেমি সার্কেল। পেরিমিটার ইকুয়ালস টু 4 সেমি সার্কেলস হ্যাভিং ইকুয়াল ডায়ামিটার। ডায়ামিটার যদি ইকুয়াল থাকে সবকটা রেডিয়াস সেম হবে। তার মানে চারটা সেমি সার্কেল মানে কটা সার্কেল বোঝাচ্ছে? 2 সার্কেলস ইকুয়ালস টু, আচ্ছা রেডিয়াস কত এটার? রেডিয়াস হচ্ছে 5 সেন্টিমিটার। কেননা এটা হচ্ছে ডায়ামিটার, পুরোটা ডায়ামিটার, তাহলে 5 সেন্টিমিটার হবে। লাগবে কিছু? তাহলে ডায়ামিটার কত হলো? বোঝা গেল? দেয়ারফর 2 সার্কেলস এর পেরিমিটার হচ্ছে কত? 2 ইন্টু 2 পাই আর ইন্টু রেডিয়াস হচ্ছে কত? 5 সেন্টিমিটার। এবার তোমরা করতে পারবে সলভ এটাকে নিজেরা, পারো তো? নাম্বার 4, এখানটা কি বলছে? তিনটে ইকুয়াল, আগেবার কি ছিল? স্কোয়ার ছিল। এটা কি হয়ে গেল? তিনটে সেমি সার্কেল। তাহলে পেরিমিটার ইকুয়ালস টু মিটার ইকুয়ালস টু 3 সেমি সার্কেলস। 3 সেমি সার্কেল মানে 3 বাই কত করবো? ইন্টু সেমি সার্কেল কি ছিল? সেমি সার্কেল কি ছিল? সেমি সার্কেল ছিল 2 পাই আর বাই 2 ছিল। সার্কেল যদি 2 পাই আর হয়, আগের দিন বললাম সার্কেল যদি 2 পাই আর হয়, সেমি সার্কেল তার হাফ হবে, ডিভাইডেড বাই 2। তাহলে 2 2 কেটে গেল, কত হয়ে গেল? পাই আর। তার মানে 3 টাইমস সেমি সার্কেল, তার মানে 3 কি লিখবো? পাই আর। বোঝা গেল না? বোঝা গেল না? এবার রেডিয়াস কত হবে? 6 সেন্টিমিটার। তাহলে 3 ইন্টু 22 বাই 7 ইন্টু 6 সেন্টিমিটার। পারবে করতে নিজেরা? 6.1 এর নাম্বার 6। এখানে পেরিমিটার বাগোগ্রামের কোনটা বলতো? এইখান থেকে পিঙ্ক কালার যদি দেখা যায়, এই মাপটা বার করতে হবে প্রথমে। তারপর এখানে ছোট ছোট আছে না, এই মাপটা, এই মাপটা, এই মাপটা আর এই মাপটাকে বার করতে হবে। পিঙ্ক কালার যে বড় দেখতে পাচ্ছিস, এগুলোকে বার করতে হবে। এখানের মধ্যে আমাদের টোটাল দেওয়া আছে কত? 28। প্রত্যেকে ইকুয়াল দেওয়া। তাহলে এক একটা পিস, এই পিসটুকু কত হবে? তাহলে ডায়ামিটার, এটা কিন্তু ডায়ামিটার হচ্ছে না আসলে, এটা যেটা সেমি সার্কেল ধরি ডায়ামিটার, কিন্তু দেখ ডায়ামিটার লেখো, ডায়ামিটার অফ ইচ স্মল সেমি সার্কেল কত হয়ে যাচ্ছে? তাহলে আমাদের 28/4, তাহলে 7 সেন্টিমিটার। কিন্তু ডায়ামিটার হলো, কিন্তু নট রেডিয়াস না। therefore লেখো রেডিয়াস অফ ইচ স্মল সার্কেল, সেমি সার্কেল, সেমি সার্কেল ইকুয়ালস টু 7/2। তাই তো? কোনো ক্যান্সেলিং করার কিছু দরকার নাই। 7/2 7/2 রাখো। তাহলে এটুকুটা মুছি,
তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ছোটটা রেডিয়াস কত পেয়ে গেলাম, আমি স্মল আর দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করাচ্ছি, ঠিক আছে, এগুলোকে স্মল আর ধরে করছি এগুলো রেডিয়াসগুলোকে। তাহলে স্মল আর গুলো কত হয়ে গেল 7/2 সেন্টিমিটার। এইবার আমাদের তার মানে প্রত্যেকটা এগুলোর কিন্তু রেডিয়াস কিন্তু সেম থাকলো, এটা ডায়ামিটার, এগুলো তাকে হাফ করে দিলাম, তাহলে প্রত্যেকের রেডিয়াস সেম পেয়ে গেলাম, হয়ে গেলো। এবার আমাদের কার্ভ বের করতে হবে এই যে বড় সার্কেলটার, কারণ আমাদের ছোট 4টা সার্কেল সেমি সার্কেল আছে, 1 2 3 4, প্রত্যেকের রেডিয়াস বার হয়ে গেল। আর এই যে বড় যে সেমি সার্কেল আছে ওই রেডিয়াসটা আমাকে বার করতে হবে, মানে ওই রেডিয়াস কত হবে, এইটুকুটা হবে না, হাফ হবে না, এটা পুরোটা কত 28 ছিল, তাহলে এইটুকুটা কত হবে, লিখে নাও তাহলে, ডায়ামিটার রেডিয়াস অফ RADIUS, রেডিয়াস অফ লার্জ semicircle equals to 28/2 equals to 14 সেন্টিমিটার। তাহলে আমরা সেটাকে বড় হাতের আর দিচ্ছি, ঠিক আছে, আমরা ক্যাপিটাল আর লিখলাম, ক্যাপিটাল আর হচ্ছে কত আমাদের 14 সেন্টিমিটার হলো। perimeter of the figure equals to, therefore perimeter of the figure equals to কি করতে পারি, 4 small semicircle প্লাস কি লিখবো 1 large semicircle, ঠিক আছে, বুঝা গেল। 4টা সেমি সার্কেল মানে 2টো সার্কেলের সমান, কারণ ওদের প্রত্যেকে যখন নাকি তোমার রেডিয়াসটা সমান আছে, তা 4টা সেমি সার্কেলকে যদি আমরা একটা নিচে একটা বসাই, মনে করো এই পার্টটুকুটাকে এখানে রাখলাম, এই পার্টটাকে ওর উপরে নিয়ে আসলাম, তাহলে তো একটা সার্কেল হয়ে যাবে না, এরকম করে কটা সার্কেল তৈরি হবে, 2টো সার্কেল তৈরি হচ্ছে, তাহলে 4 স্মল সেমি সার্কেল ইকুয়ালস টু 2 স্মল সার্কেল প্লাস 1 লার্জ সেমি সার্কেল। এটুকুটা লেখা হয়ে গেল, তাহলে মুছি জায়গাটুকুটা, হ্যাঁ এটা মুছলাম। তাহলে এখানে দেখো 2 স্মল সার্কেল হয়ে গেল, তাহলে ইকুয়ালস টু 2 ইন্টু 2টা 2 হচ্ছে 2টো সার্কেলের জন্য, আর সার্কামফারেন্স কত 2 পাই আর, 2 পাই আর মানে কি ছোট ছোট রেডিয়াস হচ্ছে, তাহলে আর লিখি, হ্যাঁ স্মল আর, প্লাস এইটা কত হবে 2 পাই আর বাই 2 ছিল, তার মানে কি হবে পাই বড় হাতের আর হবে না, রেডিয়াসটাকে বড় ধরছি, এটাকে আর ধরছি, তাই না, না অসুবিধা হলে বুঝতে কারো, এখান থেকে এটুকুটা কিন্তু 7 কত 14, মানে এটা হচ্ছে 14 আসলে হলো। একটা কাজ করি, এখান থেকে আমরা না কমন নিয়ে নিই, পাইটাকে কমন নিয়ে নিই, পাইটাকে কমন নিয়ে নিই, বুঝতে পারছিস কেমন কমন নেব, তাহলে পাই যদি কমন নিয়ে নেই, ব্র্যাকেটে কে থাকবে 2 টু দ্য 4 ইন্টু আর থাকবে, তাই না, কেউ বুঝতে পারলি না, তাহলে 4 টাইমস আর প্লাস আর, তাহলে পাই মানে 22/7 ইন্টু 4 ইন্টু আর মানে হচ্ছে কত 4 ইন্টু এটা করো রাফের মধ্যে, 4 ইন্টু আর মানে কত ছিল 7/2, স্মল আর মানে 7/2 ছিল, তা ক্যান্সেল করে দাও কত হবে 2, মানে 14 হয়ে গেল, তাই না, তাহলে এটা 14 প্লাস এটা কত ছিল 14, তার মানে 14 প্লাস 14, 22/7 ইন্টু 28, সুন্দর নম্বর চলে আসলো, 4 7 মানে 88 সেন্টিমিটার। আচ্ছা চলো এবার নাম্বার 7 6.1, এইখানে আমাদের নাম দিয়ে দিচ্ছি একটা, হ্যাঁ এখানে নাম দিয়ে দিচ্ছি ABC, এখানে দেখো অ্যাঙ্গেল ACB কিন্তু 90 ডিগ্রি দেওয়া আছে একটা, তাই না, এটা 90 ডিগ্রি দেওয়া আছে, আমরা কিন্তু এখানে পাইথাগোরাস ইউজ করব, কারণ 3টা সেমি-সার্কেল আবার আছে, যাদের কিন্তু এইটা হচ্ছে একটা, এই আমাদের মাপতে হবে কোন জিনিসটাকে, এইটাকে মাপতে হবে, এইটাকে মাপতে হবে, আর এইটাকে নিতে হবে, এই যে এগুলোকে নিতে হবে, আমরা কিন্তু ভুলেও কিন্তু এগুলোকে হিসাব করবো না, কিন্তু মনে আছে তো, আমরা হাঁটবো কোথা দিয়ে, এই পিঙ্ক কালারটা দিয়ে হাঁটবো, তাই না, তাহলে এইখানে এই সেমি সার্কেলের জন্য তো আমার রেডিয়াস বের হয়ে গেল 4 সেন্টিমিটার, এই সেমি সার্কেলের রেডিয়াস বের হয়ে যাবে 3 সেন্টিমিটার, কিন্তু এটা তো নেই, তখন পাইথাগোরাস ইউজ করবো, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইটা ডায়ামিটারটা কি হয়ে যাবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনিউসটা হয়ে যাবে, তাই না,
তাহলে লেখো এবি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার কত হবে, এসি স্কোয়ার মানে হচ্ছে 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, 36 প্লাস 64 100। তাহলে এবি কত হবে, √100 মানে 10, প্লাস মাইনাস 10 হয় কিন্তু প্লাস মাইনাস লিখবো না, মাইনাস লিখবো না, কারণ সাইড করে মাইনাস হয় না, ঠিক আছে। এখানে সেন্টিমিটার হয়ে গেল, অর্থাৎ এইটার মাপ কত হয়ে গেল এখন 10 সেন্টিমিটার। ওকে, বোঝা গেল? ব্যাস, তাহলে এখন আমরা ইজিলি বার করতে পারবো আমাদের পেরিমিটারটা। দেয়ারফর পেরিমিটার ইকুয়ালস টু, এবার একবারে করছি শর্টকাটে, হ্যাঁ, পেরিমিটার ইকুয়ালস টু এইটা কত হয়ে যাবে, পাই আর হবে না, কি বলছো করে সেমি সার্কেল, তাহলে পাই ইন্টু আর কত, এটা এটা আর কত হবে, 5 হবে, পাই ইন্টু 5 প্লাস, তার মানে কি এটুকু বের হয়ে গেল, পাই ইন্টু 5 করলে কিন্তু এটুকু বের হয়ে গেল, প্লাস পাই ইন্টু 4, গুড, পাই ইন্টু 4 প্লাস পাই ইন্টু 3, তো হ্যাঁ শিখে গেছিস, পাই ইন্টু 3, সবার থেকে পাই কমন নিয়ে নাও, ব্র্যাকেটে 5 প্লাস 4 প্লাস 3, তার মানে 22/7 ইন্টু 12 না, যা আসবে অ্যান্সার বের করে নাও। টু 64/7 সেন্টিমিটার। বোঝা গেল? এইখানের মধ্যে নাম্বার 9 যেটা বলছে, তার মানে আমাদের কোনটা করতে হবে, এই ফিগারটা না, এখান থেকে যদি কেউ হাঁটা শুরু করে, এই হাতটাতে এখানে গেল, গিয়ে এইখান দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে এইখান দিয়ে গিয়ে এইখান দিয়ে গিয়ে হেঁটে এখানে আসবে, এইটা আমাদের বার করতে হবে, তাই তো? তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি দুটো সেমি সার্কেল ছোট, পেরিমিটার ইকুয়ালস টু এবার কিন্তু খুব শর্টে করবো, কারণ আস্তে আস্তে কিন্তু এখন আর বড় বলতে যাবো না, হ্যাঁ, কারণ এগুলো হয়তো 1 মার্কসে আসতে পারে, খুব বেশি হলে 1 মার্কস কি 1.5, হ্যাঁ, ওই জন্য খুব সহজে করবো। এই যে এখানে একটা সেমি সার্কেল, এখানে একটা সেমি সার্কেল, দুজনের কিন্তু একই আছে না, এদের রেডিয়াস কত, 5 করে 5 করে, তাহলে দুটো ছোট সেমি সার্কেল মানে কি একটা বড় সার্কেল, একটা হোল সার্কেল, তাহলে আমাদের কত হবে, আমাদের তাহলে কত হবে এখানের মধ্যে 2πr, স্মল আর কেন দিলাম, ছোট সার্কেল হিসেবে দিব, ঠিক আছে, প্লাস পাই বড় সার্কেলের আর, এই তো হচ্ছে, তাহলে পাই কমন নিয়ে নাও, তাহলে 2 ইন্টু রেডিয়াস কত হচ্ছে এখানে 5 করে আছে না, ছোট সার্কেলের রেডিয়াস কত 5 করে 5 করে, প্লাস বড় সার্কেলের রেডিয়াসটা কত 10, হ্যাঁ কি না, তার মানে আমাদের কত হবে 22/7 ইন্টু 10 প্লাস 10 20, 440/7 সেন্টিমিটার। খুব সহজ অঙ্ক ছিল না, এটা করে ফেলো সবাই। এটা বার করতে হবে আমাদের, বলতো আমাদের বার করতে হবে এই মাপটা, এই মাপটা, এই মাপটা, এই মাপটা, এটা, 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 এখানে সবার কিন্তু ডায়ামিটার কিন্তু 14 করে, এগুলো সব 14, সব 14। এখানে আমাদের প্রথমে একটা কাজ করি, 4টা জিনিস দেখ, এই মাপটা, এই মাপটা, এই মাপটা আর এই মাপটা কিন্তু সেম, 4টা সেমি সার্কেল হ্যাভিং ডায়ামিটার 40 সেন্টিমিটার, এটুকু বুঝতে বোঝা গেল? আচ্ছা, এইবার একটা কাজ করি আমরা, এইটাকে দেওয়া হচ্ছে একটা কোয়াড্রেন্ট দেওয়া হচ্ছে, মোস্ট প্রবাবলি বই দেওয়া আছে নাকি, এটাকে আমরা কি করতে পারি, যদি এই দুটো সাইড যদি ইকুয়াল হয়, ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমরা ড্র করি একটা, ব্যাপারটা বোঝার চেষ্টা করবি। এবার আমি এই পার্টটার দিকে দেখাচ্ছি, হ্যাঁ, এই পার্টটাকে এখানে দেখাচ্ছি, এখানে মনে কর এই একটা দেওয়া আছে, এই দেওয়া আছে, এই দুটো ইকুয়াল দেওয়া, আর এটা এরকম দেওয়া, তাই না, তার মানে রেডিয়াসটা কোনটা বলতো, এটা কিন্তু রেডিয়াসটা আসলে, এই মাপটা, এই মাপটা সমান কিন্তু, মানে এখান থেকে বসিয়ে আমরা কি করতে পারছি, এই গোল হলো, তাহলে লজিক্যালি আমাদের কি হচ্ছে বলতো, গোলটা কেমন কেমন ভাবে যাবে, এদিকের থেকে তাই হবে না, এদিকে এরকম ভাবে হবে, এই হয়ে গিয়ে, তাই না, এই, আমার আকারে যদি একটু ভুল হচ্ছে তাও ধরে নিতে হবে এরকম ভাবে, যে এই গোলটা
এইভাবে ঘুরে গিয়ে এইখানে একটা সার্কেল তৈরি করছে কিন্তু আসলে, হ্যাঁ এইটাকে রেডিয়াস ধরে নিলাম, ধরে নিয়ে এই যে এই গোল ঘুরলো, গোল ঘুরলো, গোল ঘুরলো, গোল আসলো। বোঝা গেল? এইবার এই যে এই চারটার জন্য তো আমরা পেয়ে গেলাম কোন চারটা, এইটা 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 আর এটা পেয়ে গেলাম। এখানে আবার কোন চারটে কার্ভ আছে না, এই একটা কার্ভ, এই একটা কার্ভ, এই একটা কার্ভ, এই একটা কার্ভ, এই চারটা কার্ভ দেখ এখানে আছে, 1 2 3 4, মানে এইটার সঙ্গে কিন্তু এটা কিন্তু একই মাপ হবে। হচ্ছে কি হচ্ছে না? বোঝা যাচ্ছে? এইটা যদি 14 সেন্টিমিটার, সরি এটা এটা ছিল কত সেন্টিমিটার, 14 সেন্টিমিটার, তাহলে এইটা কত হচ্ছে, এটা 14, এটা 14, তাহলে এটা কত হবে না, একই তো 14 তো, কারণ আমি কি বললাম এটা দিয়ে তো রেডিয়াস গোল হয়ে ঘুরছে না, আমি এখান থেকে বসে আমি যেখানে ধরি না কারণ সেটা তো 14ই হবে সব, কি হবে না, এটা 14 সব 14, মানে এটা হচ্ছে একটা রেডিয়াস, আমি আমার গোলটা ঠিক মতো হয়নি, ঠিক আছে, তবু মোটামুটি বোঝানোর জন্য বলছি এটাকে যদি সেন্টার ধরি তাহলে এইটা হচ্ছে একটা সার্কেল। কি অসুবিধা হচ্ছে বুঝতে? বোঝা গেল? তাহলে আমাদের কিন্তু আসলে এই মাপটা, এই মাপটা, এই মাপটা আর এই মাপটা, চারটা মাপ মিলে কিন্তু বড় সার্কেলটা হয়েছে, হ্যাঁ কি না? যার রেডিয়াস হচ্ছে কত, যার রেডিয়াস কত, 14, ইয়েস। আর এরকম চারটে ছোট, একটা দুটো তিনটে চারটে, এই চারটে মিলে একটা একটা দুটো ছোট সার্কেল তৈরি হয়েছে যাদের রেডিয়াস কত, 7, গুড হলো। তাহলে আমরা লিখি পেরিমিটার, পেরিমিটার ইকুয়ালস টু, তাহলে প্রথমে কি করবো, 2 পাই আর করে দিই, তাই না? 2 পাই আর ইন্টু 2 হবে, কারণ চারটা, কটা কটা সার্কেল আছে, ছোট সার্কেল কটা, চারটা, ছোট ছোট সার্কেল দুটো আছে, সেমি সার্কেল তো চারটা, চারটা সেমি সার্কেল, তার মানে দুটা সার্কেল, দুটো সার্কেল, সার্কেল কত, 2 পাই আর, তো দুটো সার্কেল মানে হচ্ছে 2 ইন্টু 2 পাই আর, ছোট হাতের আর কেন লিখলাম এখানে লিখে রাখি, আর ইকুয়ালস টু কত ধরবো আমরা, 7 না 7, আর বড় আরটাকে কত ধরবো, এটা কি মানে অসুবিধা হচ্ছে বুঝতে কারো? আচ্ছা, প্লাস তাহলে আবার কি করবো, এখানে তো একটা সার্কেল আছে না, একটা সার্কেল কি লিখবো, শুধু 2 পাই আর, 2 পাই বড় হাতের আর হবে না, ক্যাপিটাল আর করে দিচ্ছি, বুঝতে পারলি? তাহলে আমরা এখানে কত পাচ্ছি, এখান থেকে দেখো 2 পাই কমন নেওয়া যাবে, কারণ এখানে কত আছে আমাদের 4 পাই আর, এটা কত 4 পাই আর প্লাস 2 পাই আর, তাহলে কত কমন নেওয়া যেতে পারে, 2 পাই কমন নেওয়া যেতে পারে, গুড। তাহলে আমরা একটা কাজ করি, এখানে লিখছি, হ্যাঁ এখানে 2 পাই কমন নিব, আর তো আলাদা আছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে কত থাকবে, 2r প্লাস বড় হাতের আর, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু 2r মিনস কত, 14 প্লাস 14, তাই না? তাহলে হয়ে গেল শেষ অঙ্ক। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 2 ইন্টু 22/7 ইন্টু 28, ক্যান্সেল করে দাও, সে 4 হয়ে গেল। তাহলে আমাদের কত আসবে, পেরিমিটার ইকুয়ালস টু, ফাইনাল অ্যান্সার, পেরিমিটার ইকুয়ালস টু 2 4 44 ইন্টু 4, 176 সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যান্সার। এখানে নাম্বার 6 একটা কোশ্চেন, কোশ্চেন দেওয়া আছে, ইফ দ্য ডায়ামিটার অফ আ কার টায়ার, এটা একটা কারের টায়ার, যার ডায়ামিটারটাকে এবি ধরলাম, এটা হচ্ছে আমাদের বলে দেওয়া আছে 56 সেন্টিমিটার, 56 সেন্টিমিটার, এটুকু তো বুঝতে পারলি, ডায়ামিটার দেওয়া আছে। এইবার কোয়েশ্চেনটা বলছে এখানে, হাউ ফার ডাজ দ্য কার নিড টু ট্রাভেল ফর দ্য টায়ার টু কমপ্লিট 1 রেভলিউশন, চাকাটা যদি 1 চক্কর ঘুরতে চায় তাহলে কতটা দূর যেতে হবে। খুব সহজে বলি, আমার কাছে যেটা এখনই আমার হাতে যেটা আছে সেটা বলি, এটা গাড়ির চাকাটা, সে চাকা এরকম হয় না, মনে করে না এটা গাড়ির চাকা, এই চাকাটা যদি মনে করো এখানে রাখা হলো, রেখে এখানে একটা মার্ক করলাম, চাকার সঙ্গে একটা মার্ক করে দিলাম, ঠিক আছে, চাকার এখানে একটা মার্ক করে দিলাম মনে করো, এবার চাকাটা যদি একটা রিভলিউশন কমপ্লিট করে আসে বা ঘুরে আসে, মনে করো এখানে চাকার দাগ করা আছে, সে দাগটা আবার এখানে আসলো, তার মানে কোন জিনিসটা হচ্ছে, এইভাবে যদি ঘুরিয়ে নিয়ে আসি আমরা, তাহলে আবার ওইখানে আসলো না, বোঝা গেল ব্যাপারটা? তার মানে চাকাটা কি করলো, এটা এক রিভলিউশন এতটা গেল না, সেটা কি কোন জিনিসটা গেল আসলে, আমরা যদি এখানে রং করে দিতাম, এখানে যদি রং করে দিই তাহলে
এক চক্কর গেলে পর যেটা যাবে সেটা কি যাবে, ওর ওর একটা ওর কি গেল 1 রেভলিউশন, সেটা কার সমান হয়ে গেল ওর? না, ডায়ামিটার তো এইটা এইটা, পেরিমিটার, হ্যাঁ সারকামফারেন্স গেল না। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা কর। আমি যদি একটা সিম্পল একটা কাগজের টুকরা নিচে স্ট্রিপ নিলাম, নিয়ে এখানের মধ্যে আঠা দিয়ে বসে এমনি গোল করে কাগজটাকে নিয়ে এই পর্যন্ত নিয়ে আসলাম, নিয়ে কেটে দিলাম, তার মানে কাগজটা এরকম গোল হয়ে লেগে গেল না? এবার কাগজটাকে যদি খুলে দেই তাহলে কার সমান হচ্ছে? এটা পেরিমিটার বা সার্কামফারেন্সের সমান হচ্ছে। অর্থাৎ ও যদি এক চক্কর যায়ও একদম পারফেক্ট ওইটুকু যাবে না, বুঝতে পারলি তো? তার মানে হচ্ছে ওয়ান কমপ্লিট রিভলিউশন ইকুয়ালস টু সার্কামফারেন্স অফ দ্য সার্কেল। বোঝা গেল? লেখো, ওয়ান কমপ্লিট revolution equals to circumference. তাহলে সার্কামফারেন্স কত হবে? আচ্ছা, ডায়ামিটার ছিল 56, তাহলে রেডিয়াস কত হবে? 56/2, 28 সেন্টিমিটার। ওকে, বোঝা গেল? তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস কত আমরা বললাম? 28। ক্যান্সেল করো, 176 সেন্টিমিটার, তাই তো হচ্ছে। এটা ছিল ফার্স্ট পার্ট, যে একটা কমপ্লিট রেভলিউশনের জন্য কতটা ডিস্টেন্স ওকে ট্রাভেল করতে হবে। কতটা ট্রাভেল করতে হলো? ও যদি 160, তার মানে কি এখান থেকে এটা পুরোটা এক চক্কর, এটা মাপ হচ্ছে 176 সেন্টিমিটার। বোঝা গেল? এইবার কোশ্চেন একটা আছে, সেকেন্ড পার্ট যেটা দেওয়া আছে, আচ্ছা তোমার করে নেওয়াটা তারপর দেখছি। তাহলে ওয়ান কমপ্লিট রেভলিউশন হচ্ছে 176 সেন্টিমিটার, এটা কিন্তু আমাদের লাগবে এখন কাজে। হ্যাঁ, আচ্ছা এইবার সেকেন্ড যে কোশ্চেনটা বললো সেটা বলছে নাম্বার 2। হ্যাঁ, নাম্বার 2 বলছে তাহলে চাকাটাকে, এই হুইলটাকে কতবার ঘুরতে হবে যেন ডিস্টেন্স ট্রাভেল করবে, হচ্ছে ডিস্টেন্স নাম্বার 2, ডিস্টেন্স ট্রাভেল করবে বাই দ্য হুইল ইকুয়ালস টু, বাই দ্য হুইল দেওয়া আছে 10 কিলোমিটার। দ্যাট মিনস তাহলে 10 কিলোমিটার যেতে বা 10 কিলোমিটার যেতে কতবার ঘুরতে হবে ওকে? আমার এক চক্করে কত যাচ্ছে? 176। তাহলে সেন্টিমিটার, কিন্তু এখানে কিলোমিটার, তাহলে একটা কাজ করি, কিলোমিটার সেন্টিমিটার কনভার্ট করি। সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, তার মানে হচ্ছে 10 ইন্টু 5টা জিরো হবে, দেখো এত সেন্টিমিটার হচ্ছে। আঙুল দেয় সিম্পল গুলো, সেন্টির থেকে কিলো, সেন্টি, ডেসি, মিটার, ডেকা, হেক্টো, কিলো, 6 হলো। একটা 1 বসাও আর বাকিগুলো 0, একটা 1 বাকিগুলো 0 করলে সেন্টিমিটার কনভার্ট হয়ে যাবে। বড় ইউনিটের থেকে ছোট ইউনিটে আসছি, তার জন্য আমাদের মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, তাহলে কত সেন্টিমিটার হয়ে গেল আমাদের? 1 0 1 2 3 4 5, এত সেন্টিমিটারকে যেতে হবে। তাহলে আমার এত সেন্টিমিটার এক রেভলিউশনের জন্য কত যাচ্ছে? 176। তাহলে এত সেন্টিমিটারের জন্য কত রেভলিউশন হবে? ডিভাইড করে দেবো, 176 176 176 176 করে যাচ্ছে, কতবার যাচ্ছে? আমি যদি সিম্পল বলি, আমি সিম্পল একটা কথা বলছি, যে আমার এক চক্করের জন্য, যখন এক চক্কর যায় তখন মনে করো 2 মিটার যাচ্ছে, তাহলে 10 মিটারের জন্য কয় চক্কর দিতে হবে? 5 বার দিতে হবে না? কারণ 2 2 2 2 2, অসুবিধা হলো বুঝতে। হ্যাঁ, টোটাল ডিস্টেন্সটাকে আমাকে ডিভাইড করবো যে ওর এক চক্করে কতটা যাচ্ছে, তাই না? ঠিক সেরকমই টোটাল ডিস্টেন্সটা এটা ছিল, এই জায়গায় এটাকে মনে করো, আর এর জায়গায় মনে করো এটাকে এক চক্করে। দেয়ারফর নাম্বার অফ রেভলিউশন ইকুয়ালস টু, লেখো, দেয়ারফর নাম্বার অফ রেভলিউশন equals to 1 2 3 4 5 6 by 176 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কিন্তু একটা ফ্র্যাকশন আসবে, কিন্তু অঙ্কটা মানে পয়েন্টে আসবে। ঠিক আছে, কমপ্লিট রেভলিউশন বলছে, কিন্তু সাপোজ মনে করো এটাকে মনে করো ডিভাইড করাতে আসলো আমার, মনে করো 506.23 আসলো, সে ডিভাইড করলে আসলো, তাহলে কয় রিভলিউশন ধরবো? এখানে 507 ধরবো। ওকে তো ক্রস করতে হবে, তো আমি যদি 506 ধরি তাহলে কি টোটাল যাবে এতটা, না একটুখানি বাদ থাকবে?
ব্যাপারটা বুঝো ঠিক করে। আমি যদি মনে করো আমাকে যেতে হবে, মনে করো আমাকে যেতে হবে 10 মিটার, ঠিক আছে, আমাকে যেতে হবে 10 মিটার। আমার চাকা যদি 10 মিটার মনে করো, এইটা যদি মনে করো 5.2-তে আসে, এত রেভলিউশনে বলি, তাহলে তো ওকে তো 6 রেভলিউশন যেতেই হবে না, ওটা তো ক্রস করতে হবে ওকে, ও কম যেতে যাবে না। না কি বোঝা গেল না? তার জন্য কি করবে, এটা ডিভাইড করার পর তোমার পয়েন্টে যেটা আসবে এটাকে নিয়ারেস্ট হোল নাম্বার নিয়ে আসো, মানে 506 যদি থাকে 507 করে দিবা। পয়েন্টের পর যেটা মানে এইখানে যা থাকবে, পয়েন্টের পর এখানে যা থাকবে তার সঙ্গে 1 অ্যাড করে দিবা, তাহলে 507, আমার ক্ষেত্রে 507 হবে। বুঝতে পারলে? নাম্বার 7, চলো সবাই ড্র করো, একটা স্কোয়ার ড্র করো। এখানে ডট 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 দেওয়া আছে বইয়ের মধ্যে, কিন্তু আমার ডট ডট দিচ্ছি না, আমি স্ট্রেট লাইন দিলাম, ঠিক আছে, স্ট্রেট লাইন দিলাম, একটা স্কোয়ার ড্র করে না এই করে। এগুলো ডটেড লাইন ছিল, আমি ডটেড দিলাম না। এবার দেখো এখানের মধ্যে এর সেন্টার যদি হয় এখান দিয়ে পাস করবে, এই নাও, এখান থেকে এটা এই নাও, এইখান থেকে এটা এই নাও, এখান থেকে এটা এই নাও। শুধু শুধু ছবির খেলা, আর কিছুই নাই কিন্তু এটার মধ্যে, শুধু ছবিরই খেলা, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা বল সমান 14 সেন্টিমিটার করে, এগুলো 14 সেন্টিমিটার করে প্রত্যেক কটা। দেখো খুব সহজে বের হয়ে যাবে এটা। এখানে কটা সেমি সার্কেল আছে? 4টা সেমি সার্কেল, ইয়েস, অঙ্কটা খুব ছোট অঙ্ক। 4টা সেমি সার্কেল, এই যে 4টা, তাই না? এগুলো কিন্তু আমাদের এগুলো কিন্তু পেরিমিটার নিতে না বলছে, কিন্তু আমাদের কোনটাকে নিব, ভেতরে যে দাগ দেখতে পাচ্ছ, এই একটা সেমি সার্কেল, এই একটা সেমি সার্কেল, এই একটা সেমি সার্কেল, এই একটা সেমি সার্কেল, চারদিক থেকে এইটাকে যদি ডায়ামিটার ধরো তাহলে সেই হিসেবে এইটা একটা সেমি সার্কেল। এইটাকে তুমি যদি ডায়ামিটার ধরো, এইটা একটা সেমি সার্কেল, এইটাকে ডায়ামিটার ধরলে এইটা একটা সেমি সার্কেল, এইটাকে ডায়ামিটার ধরলে এইটা সেমি সার্কেল, মানে 4টা সেমি সার্কেল। তাহলে দেখো পেরিমিটার ইকুয়ালস টু, আচ্ছা রেডিয়াস কত হবে, তাহলে এখানে রেডিয়াস লিখে নাও। রেডিয়াস হয়ে যাবে কত, 7 না? রেডিয়াস কত হবে, 7 সেন্টিমিটার। পেরিমিটার ইকুয়ালস টু, সব কটার কিন্তু ডায়ামিটার সেম। তাহলে আমাদের কটা সার্কেল হচ্ছে, দুটো সার্কেল হচ্ছে, তার মানে 2 ইন্টু 2πr, তাহলে 4 ইন্টু পাই মানে 22/7 ইন্টু রেডিয়াস হচ্ছে কত, 7, ক্যান্সেল করে দাও, 88 সেন্টিমিটার। খুব সহজ অঙ্ক ছিল এটা। 7 নাম্বার 7 এর নাম্বার 2টা, এটা একটা হেক্সাগন, রেগুলার হেক্সাগন। হেক্সাগন মানে 6টা সাইড, 1 2 3 4 5 6, এখানের মধ্যে দেখি গুড 3টা আছে, কে ভেরি গুড। এবার দেখো এখানের মধ্যে কি করতে বলছে, এখানের মধ্যে বসাও, এটাকে সেন্টার ধরো, এটাকে সেন্টার ধরে নিয়ে এখান থেকে দেখো কিভাবে করলাম, এই একটা আর্ক কাটলাম, ঠিক আছে, এটা ধরলাম কিন্তু প্রথমে। এবার এইখানের মধ্যে বসাও, এবার এখানে বসাও, তাহলে এটা 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেখানে বসে আমি একটা কি করলাম, এই যে মাপটা নিলাম, ঠিক আছে, বসে গোল কাটলাম। এটা সেকেন্ড পয়েন্ট, এখানে বসে আবার এই গোল কাটলাম, হলো। এইটা 3rd নম্বর পয়েন্ট, এখানে বসে আবার কেমন ভাবে কাটবো, তাহলে এরকম ভাবে যাবে না, এরকম ভাবে। এইটা 4th পয়েন্ট, এখানে বসে আবার কাটো, এখান থেকে এইভাবে গিয়ে কিন্তু এটা এখান দিয়ে গিয়ে এইখান দিয়ে যাবে। এইটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট, 5th পয়েন্ট, এখান থেকে বসাবো, বসে এটা কেমন ভাবে যাবে, তাহলে সরি 5 নম্বর পয়েন্ট যদি এখানে হয় তাহলে আমাদের এখান থেকে বসলে এখান থেকে যাবে, এটা 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট, 6th পয়েন্ট, এখানে বসাবো, এই মাপটা নিয়ে এখান থেকে টানবো, এই যে দেখো হলো। এটা তো আঁকাতেই বেশি, তোমাদের পরীক্ষার কোশ্চেন আঁকতে হবে, যদি আসে আঁকার দরকার নেই। এখানে আমরা কি লিখবো, রেডিয়াস কত করেছিল, তাহলে রেডিয়াস কত হবে, এই আর্কের রেডিয়াস, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, এগুলা 42 করে দেওয়া আছে, এটা 42, এখানে একটু ভুল হয়ে গেল, 42 করে হবে, রেডিয়াসটা 42 হবে, হিসাব করো। কেন, আমি তো বললাম এখান থেকে ধরছি না আমরা ধরলাম কোন জায়গা থেকে, আমরা একটা সার্কেলের সেন্টার ধরছি না,
এটা সেন্টার ধরলাম তো, এই মাপটা সবগুলো মাপ সমান, এই মাপটাকে ধরে নিয়ে তো আমরা কি করলাম, এমনি করে টানলাম না, তাই না? তার মানে এটা রেডিয়াস হয়ে গেল না, এইটা একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, দেখো, তাই না? এখানে বসেই তো এইভাবে গোল করে কাটলাম। তার মানে এই মাপটা কি, একটা সার্কেলকে যদি আমি মনে করো এখানে একটা পয়েন্ট আছে, এইটা মনে করো একটা মাপ দেওয়া, এইটা মনে করো একটা মাপ দেওয়া, এই মাপ দুটো সমান, তাহলে তো সার্কেলের সেন্টার হয়ে গেল না? কারণ আমি এই জিনিসটাকে যদি মনে করি আমাকে ধরে নিয়ে এরকম গোল করে টানি, সেটা এটা হয়ে গেল। তাহলে রেডিয়াস তখন কোনটা হচ্ছে, এটা। তাহলে এখানে রেডিয়াস কোনটা হচ্ছে, এটা। এই অঙ্কটা কিন্তু দেওয়া হচ্ছে, আমরা ভুলটা করি যে রেডিয়াস আগে হাফ করে দেবো। তাহলে রেডিয়াস কত এখানে, অসুবিধা হচ্ছে বুঝতে? তাহলে আমাদের রেডিয়াস ধরে না 42 সেন্টিমিটার। তাহলে আমাদের এরকমভাবে কয়টা সেমি সার্কেল ড্র করলাম আমরা, 6টা না? কারণ আমি একটু আগে বললাম সেমি সার্কেল নয়, 6টা এরকমভাবে সার্কেল তৈরি করলাম, 1 2। এবার আপনি চিন্তা করতে হবে কয়টা সার্কেল তৈরি হবে। আর্ক, নাম্বার অফ আর্ক কটা ছিল এখানে, 6টা। নাম্বার অফ আর্ক দেখিনি, দেখিনি, চলো, ভেরি গুড, দেখিনি কটা সার্কেল তৈরি হয়। এইখানে একটা অঙ্ক আছে, এটা একটা কি বললাম, এটা একটা হেক্সাগন, তাই না? রেগুলার হেক্সাগন, যার প্রত্যেক কয়টা অ্যাঙ্গেল কত করে হবে, এইটা একটা অঙ্ক আছে। এবার এইখানে একটা এই জন্য অঙ্কটা বুঝতে হবে ভালো করে। এখানে আমাদের নাম্বার অফ আর্ক লেখো, নাম্বার অফ আর্ক, কটা আর্ক হচ্ছে আমাদের টোটাল ছিল, 6টা আর্ক ছিল না? আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা বার করা, কারণ আমরা বুঝতে পারছি না তো আমাদের একটা সার্কেলের জন্য কত ডিগ্রি হতে হয়, একটা সার্কেলের জন্য কত ডিগ্রি হতে হবে, পুরো আর্কটা যদি ঘুরে আসে 360 হতে হবে। তার মানে এরকম ভাবে এগুলো কত ডিগ্রি প্রত্যেক করে যদি করিনি, তা আমরা অ্যাড করে দেবো, করলে কত ডিগ্রি হচ্ছে ডিভাইডেড বাই 360 করলে অতগুলো সার্কেল তৈরি হবে। ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো, কে বুঝতে অসুবিধা হলো? আচ্ছা বলছি, আমি যদি তো কথা কথা মনে করো, আচ্ছা চল আমরা আগে প্রথমে অ্যাঙ্গেলটা বার করি, তারপর বোঝাচ্ছি। এইখানে আমাদের এটা হচ্ছে কটা সাইড ছিল, কটা সাইড ছিল লেখো, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ, এটা হেক্সাগন, ইকুয়ালস টু, একটা ফর্মুলা ছিল, n-2 ইন্টু 180। এখানে এনটাকে ছিল, এন হচ্ছে নাম্বার অফ সাইড, এনটাকে নাম্বার অফ সাইড, এখানে এন হচ্ছে নাম্বার অফ সাইড, কটা সাইড আছে এখানে, 6। তাহলে 6 - 2 ইন্টু 180, তাহলে 4 ইন্টু 180। এইবার বলো আমাকে, তাহলে আমাদের 4 ইন্টু 180 মানে কি, কত হচ্ছে, 720 ডিগ্রি হচ্ছে না? অর্থাৎ ভালো করে বুঝবে, এইখানে যতগুলো আর্ক আছে প্রত্যেকটা আর্কে যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলোকে যদি অ্যাড করো তাহলে কত ডিগ্রি হবে, 720। তার মানে 360 ইন্টু 2, 720 মানে কত বোঝায়? এবার 360 জন্য কত সার্কেল তৈরি হয়, একটা সার্কেল, গোটা সার্কেলের জন্য কত তৈরি হয়, এটা মুছি, 360 জন্য তৈরি হয় আমাদের একটা অ্যাঙ্গেল, 1 কমপ্লিট সার্কেল ইকুয়ালস টু কত হচ্ছে, 360 ডিগ্রি। দেয়ারফোর 2 কমপ্লিট অ্যাঙ্গেল হবে না, 2 কমপ্লিট সার্কেল হবে না, 720, 2 টাইমস ইন্টু করো, হ্যাঁ না? তার মানে আমাদের যে আর্কগুলো যে আছে, দুটো সার্কেলের আর্ক, এখানে এখানে কটা সার্কেল আর্ক হয়ে গেল, দুটো সার্কেল, বোঝা গেল? তাহলে দেয়ারফোর পেরিমিটার ইকুয়ালস টু দুটো সার্কেলের 2 ইন্টু 2 পাই আর, তাহলে 4 2 টু দ্য 4 ইন্টু 22/7 ইন্টু রেডিয়াস কত ছিল 42, ক্যান্সেল করো,
6, তাহলে আমাদের কত হয়ে যাবে এখানে 22 ইন্টু 24, 528 সেন্টিমিটার। দেখো কি বলছে এখানে অঙ্কটা লাস্ট অঙ্ক, হ্যাঁ, রেশিও অফ পেরিমিটারস অফ টু সার্কেল, রেশিও অফ পেরিমিটার অফ টু সার্কেল, এটা একটা সার্কেল আছে, এইটা একটা সার্কেল আছে, রেশিও অফ টু পেরিমিটার অফ টু সার্কেল ইজ 5:4। মনে করলাম এটা যেহেতু 5:4, অর্থাৎ এটা রেডিয়াসকে ধরলাম আর, এটা রেডিয়াসকে ধরলাম আমরা স্মল আর, আল্লাহ আল্লাহ বোঝানোর জন্য। রেশিও বলতে কি বোঝা, পেরিমিটার মানে কি সার্কামফারেন্স, তার মানে কি আমাদের গিভেনটা কি, গিভেন ইকুয়ালস টু রেশিও দেওয়া আছে, অর্থাৎ আমি যদি এটা যদি রেডিয়াসটাকে আর ধরি তাহলে ওর রেডিয়াসটা কত হয়ে যাচ্ছে, তাহলে ওর সার্কামফারেন্স কত হচ্ছে 2πr, হ্যাঁ কি না, দেওয়া আছে 2πr ইস টু 2πr, এটা দেওয়া আছে কত, দেওয়া আছে 5:4। মানেটা কি বুঝতে পারলি না, অসুবিধা হচ্ছে যে আমি যদি কোনো একটা রেডিয়াসে কিছু একটা মাপ আছে, সেই মাপটা নিয়ে যদি এটা সার্কামফারেন্সটা বার করি, আর এখানেও কিছু একটা মাপ আছে তার সার্কামফারেন্স বার করি, ওই যে ক্যান্সেল করি, তাহলে আমাদের 5:4 আসবে। অর্থাৎ সাপোজ এটা পেরিমিটার সাপোজ মনে করো, এখানে এটা সাপোজ মনে করো 50, ঠিক আছে, এটা সাপোজ 50, এটা সাপোজ মনে করো 40, তাহলে রেশিওটা কত হবে, কাটলে 5:4 হবে না, এটা দেওয়া আছে মনে করো, বোঝা গেল। আমাদের বারটা করতে কি বলছে, আমাদের বার করতে বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য রেডিয়াস, বলছে অফ দ্য রেডাই বলছে, তার মানে সিম্পল এটা থেকে বের হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা কি করবো, তার মানে 2πr আর বাই 2πr লেখা যায় না, বাই করে ইকুয়ালস টু কত হচ্ছে 5/4, তাই তো। দেখো 2 কাটে না, পাই কাটে, তাহলে r/r হয়ে গেল তো, শেষ অঙ্ক। তাহলে r/r ইকুয়ালস টু 5:4, অর্থাৎ সার্কেলের রেডিয়াস যা থাকে, রেডিয়াসে যা রেশিও হয়, ওদের সার্কামফারেন্সের রেশিও তাই থাকে। এই যে এখান থেকে কি দেখতে পাচ্ছি, সার্কেলের যে পেরিমিটার ছিল তার যে রেশিও, সে কার রেশিও সমান হয়ে যাচ্ছে, ওদের রেডিয়াসের সমান। অর্থাৎ ওদের রেডিয়াস যদি মনে করো সাপোজ 10 থাকে, এই যে রেডিয়াস মনে করো, এই রেডিয়াস মনে করো তোমার 10, এই রেডিয়াস মনে করো 5, তাহলে 10 যদি রেডিয়াস নিয়ে 10 সেন্টিমিটার নিয়ে যদি কোনো একটা পেরিমিটার তৈরি করি, যা পাবো, আর 5কে নিয়ে যা পেরিমিটার যা পাবো, তার রেশিওটাও হয়ে যাবে। এটা রেশিও কত হচ্ছে, তাহলে দেখো এটা রেশিও কত, 2:1 না, কাটলে কত হয় 2:1 হচ্ছে তো। তাহলে ওদের যদি তুমি পেরিমিটার বার করো, দেখবে পেরিমিটার ডাবল হয়ে যাচ্ছে এটার থেকে। অর্থাৎ ওর পেরিমিটার তোমার যদি মনে করো 25 হয়, মনে করো তোমার 50-50 হয়, কথা, তাহলে ওর 25 হবে। কেননা ক্যান্সেল করে দেখো 2:1 আসবে। অর্থাৎ সার্কেলের সার্কামফারেন্সের রেশিও যা হয়, সেটা কার উপর ডিপেন্ড করে, ওদের রেডিয়াসের রেশিওর উপরে সেম থাকে সেটা, বুঝছিস। রাখি তাহলে আজকে।